রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে একটা নিউজ দিতে এসেছি। সেই নিউজটা হলো বৃন্দাবন ধাম 84 কোষ যাত্রা। বৃন্দাবন 84 কোষ যাত্রা মানে কি এবং বৃন্দাবন 84 কোষ আমরা কবে করতে পারবো, বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করলে আমাদের কী লাভ হয়, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনাদের সঙ্গে। সবাই সম্পূর্ণ ভিডিও দর্শন করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। তো বৃন্দাবন 84 কোষ যাত্রা অর্থাৎ ব্রজধাম 84 কোষ অর্থাৎ ভগবান কৃষ্ণের সমস্ত লীলাস্থান দর্শন, শ্রবণ এবং এখানে ভগবানের কৃপা লাভ করা। তো এই 84 কোষ যাত্রা আমরা কবে করতে পারবো এবং আমরা করলে কী লাভ হয়, আর এই 84 কোষ যাত্রার মধ্যে কি কি রয়েছে, তো আমি যদি আপনাদেরকে বলা শুরু করি তো বলে শেষ করতে পারবো না। এমনও স্থান এই ব্রজধামের মধ্যে রয়েছে। বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করে যে জন 84 লক্ষ জনি হইতে মুক্তি পায় সে জন সদাদায় পায় রাধা কৃষ্ণের প্রেম। তো যে ব্যক্তি ভক্তি সহকারে 84 কোষ পরিক্রমা করবে, বৃন্দাবন 84 কোষ পরিক্রমা যাত্রা করবে, সে 84 লক্ষ জনি থেকে মুক্তি পাবে এবং ভগবানের কৃপা লাভ করে সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তো 84 কোষ যাত্রার মধ্যে কী কী রয়েছে, তো এই 84 কোষ যাত্রার মধ্যে মহিমা রয়েছে যে সমস্ত তীর্থ, মানে ভারতবর্ষে যত তীর্থস্থান রয়েছে সমস্ত তীর্থ এই বৃন্দাবন 84 কোষের মধ্যে বিরাজ করছে। তো এই 84 কোষের মধ্যে কেদারনাথ রয়েছে, বদ্রীনাথ রয়েছে, আদি বদ্রী, বুড়া বদ্রী রয়েছে, পশুপতিনাথ রয়েছে, গঙ্গাত্রী, যমুনাত্রী, সরস্বতী, অলকনন্দা নদী রয়েছে, অক্ষয়বট রয়েছে, পারস পিপল গাছ রয়েছে সত্যযুগ থেকে, যেখানে ভগবতী অর্থাৎ মানে গঙ্গা মায়া ভজন করছে সেই গাছের নিচে, নন্দগাঁও, বর্তনা, গোকুল, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, যমুনা মহারানীর কথা আপনারা দেখতেই পাচ্ছেন। এমন অনন্ত লীলা ভগবান কৃষ্ণের এই ব্রজধামে রয়েছে। এখানে বংশীবট, বেলবন, বান্ডিলবন, বৃন্দাবনে সাতদাবালে মন্দির, মানে অনেকও কিছু রয়েছে। তো আপনারা যে ব্যক্তি ভক্তি সহকারে এই 84 কোষ যাত্রা করে সে 84 লক্ষ জনের দিকে মুক্তি পায়। তো আমরা সেই 84 কোষ যাত্রা কি করে করব, কবে করব আমরা তো জানি না। তো এই নিয়ে আমি আপনার সঙ্গে রয়েছি, আপনার সঙ্গে আকাশ বৃন্দাবনের ব্লগ রয়েছে। আপনারা স্যাম্পলিভাবে খুব সহজ করে আপনারা বৃন্দাবনে আসতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনারা বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করতে পারবেন। কোনো রকমের কোনো ঝামেলাই আপনাদের হবে না। তো অ্যাকচুয়ালি আমার ইউটিউবের মাধ্যমে কিছু ভক্তরা, আজকে আমার ফার্স্ট ইউটিউবের মাধ্যমে কিছু ভক্ত এসছে 84 কোষ পরিক্রমা করার জন্য, তাদেরকে নিয়ে একটা ভিডিও আমি করব। তারা ঘুরে নিক, মাত্র 2 দিন হলো অলরেডি এসেছে বৃন্দাবনে। তো বৃন্দাবন 84 কোষ যাত্রা আমরা দামোদর মাসে আমরা পরিক্রমা শুরু করছি। তো দামোদর মাসে আমরা কবে আসতে পারি সেই নিয়ে আপনার সঙ্গে বলবো, সঙ্গে থাকুন। তো অক্টোবরের 13 তারিখ 14 তারিখ থেকে আমাদের সেই 84 কোষ যাত্রা শুরু হচ্ছে। যারা দামোদর মাসে আপনারা বৃন্দাবন 84 কোষ যাত্রা করতে যাচ্ছেন তারা ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা বুক করে রাখুন। এখন থেকেই আপনারা বৃন্দাবন 84 কোষ যাত্রা খুব সহজেই করতে পারবেন। এমনি তো ভগবানের এই বৃন্দাবন 84 কোষের মহিমা তো রয়েছেই, কিন্তু যে ব্যক্তি দামোদর মাস নিয়ম মাসে যদি 84 কোষ যাত্রা করতে পারে, বৃন্দাবন ধামে আসতে পারে, সে তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই, তার কুল অবধি মানে তার বংশ পরম্পরা সব উদ্ধার হয়ে যাবে। তো এই জন্য আপনারা দামোদর মাসে আপনারা আসুন। দামোদর মাসে আমরা এই 1 তারিখ থেকে আমাদের একটু ট্যুর রয়েছে, বড় ট্যুর, এখন আমরা করব না। আপনারা এই দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা হলো 9 অক্টোবর। তো 10, 11, 12, 13 তারিখ মানে 3 দিনের জন্য মহারাজ যাবে ওই হরিদ্বার আর জয়পুরে যাবে। তো মহারাজ 2 দিন 3 দিনের জন্য বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। তো মহারাজ আস্তে আস্তে 13 তারিখে চলে আসবে। তো 13 তারিখে যদি আসে তো 14 তারিখ থেকে আমাদের সেই বৃন্দাবনে 84 কোষ যাত্রার ট্যুর শুরু হয়ে যাবে। তো আপনারা ইমিডিয়েটলি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা এই 84 কোষ যাত্রা করে আপনারা মানব জনম সার্থক করুন। আমাদের প্রত্যেকটা সনাতনীদের এই বাধ্যতামূলক নিয়ম রয়েছে যে
জীবনে একবার বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা। আমরা নিত্য নতুন পাপ করছি, নিত্য নতুন অপরাধ করছি, সে পাপ সেগুলা কোথায় যাবে, সেগুলা থেকে আমরা কি করে মুক্তি পাবো? আমরা অন্য অন্য তীর্থস্থানে যাব, কিন্তু তীর্থস্থানে গেলে আমরা সামান্য পুণ্য লাভ করতে পারবো, কিন্তু পাপ মোচন হবে না। আমরা যদি ধাম বৃন্দাবনে আসি এবং এই যমুনা মহারানীতে স্নান করি, তাহলে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আর যতই তীর্থ করি না কেন, কোনো পাপ আমাদের মোচন হবে না, শুধু সামান্য পূর্ণ লাভ হবে। আপনি ধাম 84 কোষ পরিক্রমা করলে সুকৃতি হবে, এই সুকৃতির দ্বারাই আমরা ভগবানের কৃপা লাভ করে আমরা ভগবত ধাম চলে যেতে পারবো। আমরা ভগবানের কাছে, ভগবানের অত্যন্ত প্রিয় হব। তো এই যে সুযোগটা, এই সুযোগটা যদি আপনারা হাতছাড়া করেন, আর এই সুযোগ আপনারা পাবেন না। তো অ্যাকচুয়ালি আমাদের 84 কোষ পরিক্রমা কী রকম হয় আপনাদেরকে বলে দিচ্ছি। তো বৃন্দাবন 84 কোষ পরিক্রমা আমরা গাড়ি দিয়ে করাই। হেঁটে পরিক্রমা করতে তো আপনাদের কমসে কম 1 থেকে 1.5 মাস সময় লাগে, কিন্তু আজকাল ডিজিটাল যুগ, এখনকার মানুষের সময় নেই। তো এই জন্য এই গাড়ি দিয়ে আমরা সেই ট্যুর করে থাকি, বৃন্দাবন 84 কোষ যাত্রা। তো আমাদের 8 দিনের ট্যুর হয়, প্যাকেজ সিস্টেম রয়েছে। আমাদের হোটেল, প্রসাদ এবং গাড়ি দিয়ে ঘোরানো সব কিছু একটা প্যাকেজ সিস্টেম রয়েছে। 7 থেকে 8 দিনের মধ্যে আমরা সেই 84 কোষ পরিক্রমা কভার করি। বৃন্দাবন অর্থাৎ 84 কোষের মধ্যে আপনার 7 দিন, আর মানে বৃন্দাবন হলো 1 দিন। টোটাল আমরা 8 দিনে ভক্তদেরকে 84 কোষ পরিক্রমা কমপ্লিট করি, এবং মহারাজ থাকবে সবসময় আপনার সঙ্গে, লীলা মহিমা শ্রবণ করাবে, কোথায় কী লীলা হয়েছে। হাজারো লীলা স্থান রয়েছে। আপনি 100 বার যদি বৃন্দাবন আসেন, আমাদের যে এরকম দর্শন, এরকম দর্শন অন্য কোনো ব্যক্তি করাতে পারবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো না। 99% লোক আমাকে ফোন করেছে, আমরা এই জায়গায় যাইনি, আমরা ওই জায়গায় যাইনি। তো এই যদি পূর্ণ যদি আপনারা দর্শন করতে চান, তো ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আপনারা কজন আসছেন সব কিছু বুকিং করে রাখুন, আমরা সব কিছু আপনাদের জন্য রেডি করে রাখবো। তো অক্টোবরের 14 তারিখ থেকে আমাদের সে বৃন্দাবন 84 কোষ যাত্রা শুরু হচ্ছে। তো আপনারা বিলম্ব না করে খুব সহজে আপনারা সেই 84 কোষ পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন, আর আপনাদের মানব জন্ম সার্থক করতে পারেন। আর এই দামোদর মাস হলো এই 12 মাসের থেকে অত্যন্ত প্রিয় এবং শ্রেষ্ঠ মাস বলা হয় দামোদর মাস, দামোদর লীলা, কার্তিক মাস, যেখানে ভগবান কৃষ্ণ যশোদামায়াকে এই দামোদর মাসে দামোদর লীলা করে ধরা দিয়েছিলেন। তো আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। যমুনা মহারানীর নিকটে দাঁড়িয়ে আছি।